আচ্ছা বাপেরা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ তো, হ্যাঁ? আচ্ছা, প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে জোহর, আসর, মাগরিব, এশা এই 4 ওয়াক্ত নামাজের আগে আজান হয় একবার, তাই তো নাকি বাবা? একবার। একই রকম ফজরের সময় এই আসসালাতু খায়রুম মিনান নাওম বলে একটা বাক্য বলে না? হ্যাঁ, কেন এটা এলো কোত্থেকে? এটা বলার কি দরকার ছিল? এই কবে থেকে এলো এটা? আর একটু এগিয়ে যাই। ফজরের নামাজ ফরজ 2 রাকাত, জোহরের নামাজ ফরজ 4 রাকাত, আসরের নামাজ ফরজ 4 রাকাত, এশার নামাজ ফরজ 4 রাকাত, আর মাগরিবের ফরজ নামাজ ক রাকাত? কেন এই 2 2 4 4 হচ্ছিল তো এটা বেজোড় কেন? কারণটা কি? আবার দেখেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের আজান হয় একবার, একবার করে হয়তো নাকি? আর জুম্মার দিনে কেন? কারণটা কি? ঈদের নামাজের খুতবা, ঈদের নামাজের খুতবা ইমাম সাহেব কখন দেয়? নামাজের আগে না পরে? বলেন, একটু কথা বলুন। পরে। আর জুম্মার নামাজের খুতবা নামাজের আগে না পরে? বলুন না একটু জোরে। কেন? জোহরের নামাজের পরিবর্তে জুম্মার নামাজ, তা জোহরের ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। তা জুম্মার নামাজ ক রাকাত? কেন? এর বদলে যদি এইটা হয় ওটাও তো 4 রাকাত হবে। বাপেরা, এজন্য আপনাদের বলি, বাপ আপনারা আমাকে নিয়ে এসছেন, আমি একটা গবেষক মানুষ, আমারে নিয়ে এসছেন, আপনাদের আনাটা যাতে বিফল না হয়, কিছু শিখে যান, কিছু জেনে যান, কিছু জেনে যান, শিখে যান, বুঝে যান। না বুঝতে পারলে আমাকে বলবেন, বাপ আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। আমার বেশি শ্রোতা দরকার নেই বাপ, এই যে কজন বসে আছেন, দাঁড়িয়ে আছেন, এই কজনই আমার যথেষ্ট। 1000টা বেকার শ্রোতার থেকে 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে, ঠিক না? ঠিক। চলুন একটা একটা করে বলে দিচ্ছি, এবার শুনুন। আগে আমরা আল্লাহর কিতাবের পরিচয়টা নিয়ে নিই। কিতাবের কোরআনের পরিচয়টা কি? আমি একটু স্পিরিটে কথা বলি, একটু মানিয়ে নেবে না বাবা? স্পিরিটে একটু কথা বলে ফেলি, যখন স্পিরিটে যখন বলবো তখন বুঝতে না পারলে বলবেন। কোরআনের পরিচয়। কোরআন কবে এসেছে শুনে নিন। আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা, হেরা নামক গুহাতে